আপনাদের মধ্যে কেউ কি একে মার্ডার হতে দেখেছেন? দেখে থাকলে বলুন। স্যার, হ্যাঁ বলুন। কিছু না স্যার। আমরা জানি আপনারা সবকিছু জেনেও মুখ খুলবেন না। আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে আইন কি করবে? শুধু আপনারা চুপ থাকার কারণেই আজকাল এত মার্ডার হচ্ছে। ওকে আমারটা আমি দেখেছি স্যার। স্যার, আমি সেদিন দোকানের জন্য মাল আনতে যাচ্ছিলাম, তখন তোকে তো সই করতেই হবে। কতক্ষণ করবি না তাও দেখছি। আমার জান থাকতে তো করবো না। কি বললি? জান থাকতে করবি না? জান না থাকলে তো করবি। তাহলে তোর মনের ইচ্ছাটাই পূরণ করে দিবি। চাচা, তুমি কিন্তু কিছু দেখোনি। আর যদি মুখ খুলেছ? হ্যাঁ স্যার, ওই রঘুমাস্তানি ওকে মেরেছে। সাবাস, আপনি এটা কোর্টে গিয়ে বলতে পারবেন তো? হ্যাঁ স্যার, আমি পারবো। এইবার দেখুন আমি কি করতে পারি। কনস্টেবল, লাশটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। প্রিয়া, প্রিয়া, বল। আর কদিন তোর জন্য অপেক্ষা থাকতে হবে বলতো? আমি তোকে সত্যিই ভালোবাসি। ভালোবাসিস? তাহলে আমাকে কি করতে হবে? কোথায় কোথায় যেতে হবে? হোটেল, রেস্টুরেন্ট, দীঘা, দার্জিলিং, কোথায়? দেখ প্রিয়া, তুই বিশ্বাস কর, আমি তোকে সত্যি ভালোবাসি। পথ ছাড়, আমাকে দোকানে যেতে হবে। তোর ওকে বারবার ফিরিয়ে দেওয়া উচিত হচ্ছে না। আর আমি এটাও জানি তুই আগুনকে ভালোবাসিস। এই, তোরা আবার শুরু করেছিস? সবকিছুর মূলে হচ্ছে তুমি। তুমি পারো বটে। এই যে মেরা শের, আমার ছোট ভাই। বল, কি খবর আছে? দাদা, বিহার থেকে শেখ সাহেব ফোন করেছিল। সেখানে 5 কোটি টাকার মালের অর্ডার আছে। সেটা আবার আমাকে বলছিস কেন? দিয়ে দে। আরে সামাদ বাবু যে, হঠাৎ করে আমার ডেরায়? ভালো আছেন? আর ভালো। হঠাৎ করে ঝাড়খণ্ডের শের সবাইকে ফেলে রেখে কোথায় হারিয়ে যায়। হঠাৎ করে এখানে দেখা পাবো ভাবতেই পারিনি। তো এখানে কি মনে করে? হ্যাঁ, আমার পোস্টিং আপনার এরিয়াতেই হয়েছে। আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে। কমপ্লেন? তাও আবার আমার বিরুদ্ধে? এত বড় সাহস আবার কার হলো? শুধু কমপ্লেন নয়, আপনার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতেও সে প্রস্তুত। আপনি এখন আসতে পারেন। আপনার এত বড় উপকার করলাম, আমার দক্ষিণাটা? শালা কুকুরের লেজ কখনোই সোজা হয় না। আপনি তো দেখতে সেই আগের মতোই রয়ে গেলেন। শাহজাহান, শাহজাহান, ওই শালা চাওয়ালার এত বড় সাহস আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে? হে, তোদের দাদা জেলে যাবে। আরে আমার স্বপ্নের রাজকন্যা যে, রোজ তোমার জন্য পথ চেয়ে বসে থাকি। কবে যে তোমায় আমি আমার রাজমহলে নিয়ে যেতে পারবো? অসভ্য জানোয়ার কোথাকার! তোদের মা বাবা এই শিক্ষা দিয়েছে? আরে সুন্দরী, তুমি রাগছো কেন? হে, তোরা দেখ, আমার সুন্দরী রেগে গেলে কত সুন্দর লাগে। কি বললি? বিস্তার ভাঙবি? ভাঙ, ভাঙ, ভাঙ। তুমি ওদের ছেড়ে দাও, ওরা মরে যাবে। তুমি ওদের ছেড়ে দাও, আমি তোমার হাত ধরছি। আমাদের ভালোবাসার কসম, আমি তোমাকে ভালোবাসি। আগুন, আগুন!
এতটা ভালোবাসো? হ্যাঁ, তোমার দিকে যে তাকাবে তাকে আমি শেষ করে দেবো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। বিহার থেকে একটা মাল ডেলিভারি দিচ্ছে, সেই মালটা তোকে এখনই আনতে যেতে হবে। ঠিক আছে দাদা। দেখেন ভাই, আমরা কি এই কাজটা করতে পারবো না? আপনি সব কাজ আগুনকে দিয়েই করাচ্ছেন। 5 বছর ধরে আপনার সঙ্গে কাজ করছি, ওর তো মাত্র 6 মাস আসা হলো, কিন্তু আমার চেয়ে আপনি ওকে বেশি ভালোবাসেন। এই নাও ভাই। তোকে আমি মার্ডার করতে নিজে চোখে দেখেছি। এই শাহজাহান, আমি তো ভাবতাম আমার এরিয়ায় শুধু মেয়েরা বাস করে, এখন তো দেখছি এদের মধ্যে একজন পুরুষও আছে। তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না? তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না? তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? আমার আব্বাকে মারছেন কেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার আব্বাকে ছেড়ে দিন। যাবি নি? আব্বা, আব্বা, আব্বা। কি হলো, নাচ? নাচ বলছি। কি হয়েছে দাদা? ও কিছু না, একজন বাইজি এসেছিল, নাচতে নাচতে অজ্ঞান হয়ে গেছে। ওই দিকের খবর কি? দাদা, ডিল ফাইনাল, গাড়ি রেডি আছে, আজ রাতে ওদের পাচার করতে হবে। ঠিক আছে, ওদেরকে পাচার করার ব্যবস্থা করো। কি হলো, তোর আবার মন খারাপ কেন? দাদা, এটা আমার খালাতো বোন। খালাতো বোন তো কি হয়েছে, নিজের বোন তো না। খালাতো বোনের বাড়ি বেড়াতে গেলে একবার খেতে দেবে, তাতে শুধুমাত্র পেট ভরবে। আর আমি পেট পকেট দুটোই ভরাই। তাহলে কাকে চাস, খালাতো বোন না আমাকে? ওদের গাড়িতে তোল। মাল সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, টাকাটা? এই নিন মাল। এই, ওদের নিয়ে আয়। রঘুদার মাল কখনো 2 নাম্বার হয় না, মাল সব খাসা আছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। প্রিয়া,